এই রমজান মাসে আমরা এখানে রোজা আছি, আমরা বিভিন্ন আনন্দ ফুর্তি নিয়ে ব্যতিব্যস্ত, ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, সন্তানদের মুখে হাসি ফুটানোর জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছি। কে কীরকম কেনাকাটা করবে, জামা কাপড় জুতা মোজা এইগুলি ইত্যাদি নিয়ে। কিন্তু আমাদের এই এক ভাই, আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারতে এবং আবার আরও একটু দূরে প্যালেস্টাইন, ফিলিস্তিন যেটাকে বলা হয়, সেখানকার মানুষের অবস্থা আজকে লক্ষ্য করুন। কি অবস্থায় তারা আছে, কিভাবে তাদের রাত যায়, কিভাবে তাদের দিন যায়, এটা আপনারা চাক্ষুষ নেটের মাধ্যমে তা অবলোকন করছেন এবং দেখতে পাচ্ছেন, ঠিক কিনা কন? আজকে শুধুমাত্র কোরআনকে ছেড়ে দেওয়ার কারণেই মানুষ এত অপমানিত, এরকম লাঞ্ছিত, এরকমভাবে অত্যাচারিত, নিপীড়িত, নিগৃহীত হয়ে আছে বিধর্মীদের কাছে, ঠিক কিনা কন? আজকে ইসরায়েল গুটিকয়েক মাত্র সংখ্যালঘু যারা কিনা ইসরায়েলরা প্যালেস্টাইনের মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে। গত বছর রমজান মাসেও এরকম করেছিল, এবছরও রমজান মাসে তাদের দুর্দশা করে ফেলেছে। তাদের উপর হামলা, তাদের উপর কত কি চলছে, নির্যাতন চলছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, নারী থেকে যুবক থেকে মহিলা, বৃদ্ধা আবাল বৃদ্ধা পর্যন্ত কেউ এই হামলা থেকে মুক্ত নাই। সবাই এর মধ্যে নিপতিত অবস্থায় আছে। শুধুমাত্র এর কারণটা কি? এর কারণ হলো কোরআনকে না মানা। আমরা নিজেরা আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি আনন্দ খুশির মধ্যে, কিন্তু তাদের শিশুরা দেখুন আজকে হাহা করতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহর দরবারে তারা কান্নাকাটি করতেছে। কি অবস্থা এর মধ্যে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি চলে যাওয়ার মুহূর্তে তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি। এই দুইটি জিনিসকে যতক্ষণ তোমরা আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের পদস্খলন ঘটবে না, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হবে না বিধর্মীদের কাছে। যতক্ষণ পর্যন্ত তোমরা কিতাবুল্লাহ, আল্লাহর কালামকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, সেই অনুযায়ী তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধভাবে তোমরা বিশ্বের বুকে থাকবে। আর আমার সুন্নত, আমার আদর্শ আমি রেখে গেলাম। যখনই আমরা দুইটি জিনিসকে ছেড়ে দিয়েছি তখনই আমরা লাঞ্ছিত, অপমানিত হচ্ছি, ঠিক কিনা কন? এখন আমাদের মধ্যে আর ঐক্যবদ্ধ বলতে কিচ্ছু নাই। বিশ্ববাসীর জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। এটা হলো বিশ্ববাসীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, আজকে শান্তি নাই, আজকে অশান্তির দাবানলে আমরা ভুগতেছি। বুঝতে পারছেন? এজন্য আল্লাহ পাক তিনি বলছেন, قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها। আল্লাহ পাক তিনি বলছেন, قد جاءكم بصائر من ربكم, তোমাদের প্রভুর পক্ষ থেকে সত্য দর্শনের উপায় এসেছে। সত্য দর্শনের উপায় এসেছে তোমাদের প্রভুর পক্ষ থেকে। ফামান আবসারা ফালি নাফসিহি, যে ব্যক্তি এইটাকে পর্যালোচনা করবে, যে ব্যক্তি অন্তর্দৃষ্টি দিয়ে দেখবে, সুতরাং সে কল্যাণকর লাভ করবে, এটা তার নিজের কল্যাণের জন্য। ফামান উমিয়া ফা আলাইহা, যে এটাকে ত্যাগ করবে এটা তারই উপরে বর্তাবে, এর খেসারত তাকে নিজেকেই বহন করতে হবে। এই জন্যই আমরা আজকে এর খেসারত বহন করতেছি কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, ঠিক কি না কর? ভারতের শামের মধ্যে দেখবেন এই রমজান মাসের তারাবির সালাত আদায় করতে দিচ্ছে না, মুসলিমদেরকে মারপিট করছে, মসজিদের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। যদি আজকে মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকতো, বিশ্বের একটা কাফির মুশরিক মুসলমানদের উপরে চোখ তুলে তাকানোর কোনো ক্ষমতা তাদের থাকলো না, সে ঠিক কিনা কন? সুতরাং ঐক্যবদ্ধ নাই। আপনার চীনের উরুগুয়েতে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে। সেখানে এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে সাংবাদিকরা কোনো খবরই পায় না যে কি করা হচ্ছে, এমন পরিস্থিতি। এইভাবে করে
দেখুন না কি অবস্থা, আজ ইসরায়েলারা ফিলিস্তিনদের উপরে কি অমানবিক নির্যাতন চালাচ্ছে। এটা আজকে কি নতুন কিছু? এইভাবে চলেই আসছে সেই কখন থেকে। আজকে লক্ষ্য করুন, আমাদের বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য একটা সংস্থা আছে, তার নাম কি? জাতিসংঘ। জাতিসংঘের অবস্থাটা দেখুন কি। কারো বাড়িতে আগুন লাগলো, লক্ষ্য করুন, আমি উদাহরণ দিচ্ছি, কারো বাড়িতে আগুন লাগলো, সে আগুন নেবানোর জন্য পানি প্রয়োজন, কিন্তু পানি না দিয়ে এক ব্যক্তি সেই বাড়ির পাশ দিয়ে কাঠ নিয়ে যাচ্ছে, সেই আগুন নিবানোর জন্য কাঠ নিক্ষেপ করলো। আর একজন ব্যক্তি কেরোসিন তেল নিয়ে যাচ্ছে, সে কেরোসিন তেল ঢালি দিল। এখন লক্ষ্য করুন, আগুন জ্বলবে না নিববে? আর আগুন জ্বলতে থাকবে। জাতিসংঘের অবস্থা ঠিক সেই হয়েছে। এরা বিশ্বের কোনো স্থানে যদি ইহুদি নিগৃহীত হয়, তাহলে ইসরায়েল নামক দেশ তাদের সাহায্যে এগিয়ে আসে। যদি বিশ্বের কোথাও খ্রিস্টান যদি নির্যাতিত হয়, তাহলে আমেরিকা নামক একটি দেশ তাদের সাহায্যে এগিয়ে আসে। যদি কোথাও বৌদ্ধ নিগৃহীত হয়, নিপীড়িত হয়, নির্যাতিত হয়, তাহলে চীন, জাপান এগুলি এগিয়ে আসে। যদি বিশ্বের কোথাও হিন্দু যদি নির্যাতিত হয়, তাহলে ভারত নামক রাষ্ট্র এগিয়ে আসে। আজকে মুসলমান অন্য দেশে নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত অবস্থায় আছে, অথচ কোনো মুসলিম কথা বলে না, ঐক্যবদ্ধ হয় না, তাদের সাহায্যে এগিয়েও যায় না। ঠিক কিনা কন? আর জাতিসংঘ শুধু তেল মারে, কিন্তু আসলে সে শান্তি প্রতিষ্ঠার জন্য, মুসলমানের জন্য কিছুই করে না। ঠিক কিনা কন? ওই তেল দিয়ে যেরকম আগুন জ্বালায়, অনুরূপভাবে তারা শান্তি মতো কথা বলে, এই কথায় কোনো কাজ হয় না। তারা সব রসুনের আপনার গোড়া একখানে, ওরা ঠিক সেই একখানে হয়ে মুসলমানদেরকে নিধন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা কর? এজন্য আমাদের দুরবস্থা হয়েছে কোন জায়গায়? দুরবস্থা সেখানেই হয়েছে যখন আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। এজন্য আল্লাহ পাক তিনি বলছেন, ওমান উমিয়া ফালাইহা, যে এর থেকে বিমুখ হয়ে থাকলো, অন্ত হয়ে থাকলো কোরআন থেকে, সে তার খেসারত সে নিজেই ভোগ করবে। এখন আমাদেরকে সে খেসারত ভোগ করা লাগতেছে। অথচ কোরআন এসেছে এমন এক সময়, এই কোরআন আসার পরে যে সময় জাহিলিয়াতের যুগে, অন্ধকার যুগে মানুষেরা লুণ্ঠনের মধ্যে লিপ্ত ছিল, সন্ত্রাসী, চাঁদাবাজি, মদ, জুয়া, বিভিন্ন অপকারের মধ্যে, বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত ছিল, বিভিন্ন অপরাধের মধ্যে লিপ্ত ছিল। এমনকি নারী শিশু যদি কারো ঘরে জন্ম নিত, তাহলে তাকে মাটিতে জ্যান্ত পুঁতে রাখত। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বর্বরিচিত জাতিকে হেদায়েত দেওয়ার জন্য রব্বুল আলামিন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য পাঠিয়ে দিলেন। এবং সেই সময় তার সাথে একটা কোরআন দিলেন, তার সাথে একটা কম্পাস দিলেন, তার সাথে একটা গাইড বুক দিলেন, তার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনের স্পর্শে যারা এসেছে, অন্ধকার থেকে আলোর জগতে এসেছে, মৃত মানুষগুলি জীবিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে বলছেন, আওয়ামান কানা মাইতান ফাআহয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহিন নাস। আল্লাহ পাক তিনি বলছেন, আওয়ামান কানা মাইতান, মানুষগুলি এক সময় মৃত ছিল, জুলুমের মধ্যে, শিরকের মধ্যে লিপ্ত হয়ে তারা মৃত অবস্থায় ছিল। তারা সত্যের দিশা পায় নাই, তাওহীদ পায় নাই, রিসালাত পায় নাই, এইরকম তারা মৃত অবস্থায় ছিল। ফাআহইয়াইনাহু বিহি, আল্লাহ পাক তিনি তাদেরকে জীবিত করলেন। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, এমন একটা আলো, এমন একটা জ্যোতি আল্লাহ পাক বিশ্ববাসীকে দিলেন, যেই জ্যোতির মাধ্যমে মানুষেরা অন্ধকার যুগ থেকে ফিরে এসে আলোর জগৎ পেয়েছে এবং মানুষের মধ্যে সে আলো নিয়ে চলাফেরা করছে। সুবহানাল্লাহ। তার নাম কি? কোরআনুল কারীম। তার নাম কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কামাম মাসালাহু ফিজ জুলুমাত, কোরআনের স্পর্শে যারা আসে নাই, তারা জুলুমাত, তারা অন্ধকারের মধ্যে নিপতিত হয়ে আছে। এই জন্যেই লাইসা খারিজিম মিনহা, যার কারণে এই অন্ধকার থেকে তারা আলোর দিশা আর পাচ্ছে না, এই অন্ধকার থেকে তারা আর
ফিরে আসতে পারতেছে না। যারাই এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা অন্ধকারে লিপ্ত আছে, আর যারা কোরআনের ছায়াতলে এসেছে তারা আলো পেয়েছে। সুবহানাল্লাহ। এই আলোর মাধ্যমে তারা মানুষের মধ্যে চলাফেরা করছে, চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নবী হে, এমন একটি মুহূর্তে আপনাকে আমি একটি কোরআন দিলাম, উপদেশ বাণী, যে উপদেশ গ্রহণ করলে পরে মানুষেরা আলোর জগতে ফিরে আসে। সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াকাদ আতাইনাকা মিন লাদুনকা যিকরা। ও নবী, আমি আপনাকে একটা উপদেশ বাণী দিয়েছি। সুতরাং যারা এই উপদেশ বাণী গ্রহণ করবে, যারা এই উপদেশ বাণী থেকে নিজেকে মুখ ফিরিয়ে রাখবে, গ্রহণ করবে না, আল্লাহ পাক তিনি বলছেন কিয়ামতের দিন ইহা তারা এর বোঝা বহন করতে থাকবে। ওয়ামান আরাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি বিজরা। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ামান আরাদা আনহু, যারা এর থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি বিজরা, তারা কিয়ামতের দিন একটা কঠিন বোঝা বহন করতে থাকবে। খালিদিনা ফিহ, এই বোঝাটা তাদের জন্য চিরস্থায়ী হবে, স্থায়ী হবে, এই বোঝা বহন করতেই থাকবে। ওয়া সাআলাহুম ইয়াউমাল কিয়ামাতি হিমলা, আল্লাহ বলছেন এই বোঝা বহন করা তাদের জন্য কতই না নিকৃষ্ট হবে। যারা কোরআনকে ত্যাগ করেছে, কোরআন তাদের জন্য কিয়ামতের দিন বোঝা হয়ে দাঁড়াবে। ঠিক কিনা কর? সুতরাং এই বোঝা, এই ভার যাতে বহন করা না লাগে, এই জন্য এর আমল করতে হবে। ঠিক কিনা কর? এর আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। যে বা যারা এই পৃথিবীতে কোরআনের ছায়াতলে আসে নাই, সে একমাত্র অন্ধ, চোখ থাকতেও অন্ধ হয়ে আছে। সে চোখ থাকতেও অন্ধকারের মধ্যে লিপ্ত হয়ে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সে কথাটাই বলছেন, ওয়ামান কানা ফি হাযিহিল আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আযাল্লু সাবিলা। আল্লাহ পাক তিনি বলছেন, ফামান কানা ফি হাযিহি আ'মা, যে ব্যক্তি কোরআনের ব্যাপারে অন্ধ হয়ে আছে, ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, সেই ব্যক্তি কিয়ামতের দিনেও কি হবে? অন্ধ হয়ে থাকবে। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া আযাল্লু সাবিলা, আর এটা এই কোরআন থেকে তারা একেবারে পথভ্রষ্ট হয়ে গেছে। মানুষের এমন পরিস্থিতি অবস্থায় আছে। কি অবস্থা! আমরা আজকে দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, কিভাবে ইনকাম করব, কিভাবে নিজেদের মধ্যে শান্তিতে থাকতে পারবো, সেই প্রতিযোগিতায় চলছে। কিন্তু কোরআন শিক্ষার প্রতিযোগিতা নাই। সন্তানদেরকে শিক্ষা দেয় না, নিজেরাও শিক্ষা লাভ করে না, যার কারণে মানুষ অন্ধ হয়ে আছে। অর্থনীতিতে, শিক্ষানীতিতে, তারপরে রাষ্ট্রনীতিতে, কোর্ট কাছারি আদালতে, সর্বক্ষেত্রেই অন্ধত্ব হয়ে আছে, যার কারণে মানুষ নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত অবস্থায় রয়েছে বিধর্মীদের কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যে বা যারা কোরআনকে মানল না, কোরআনের অনুসরণ যারা করল না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে তুলবেন। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক তিনি বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিল, গাফিল হয়ে থাকলো, কোরআন পড়লো না, জানার চেষ্টা করলো না, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করলো না, আল্লাহ পাক তিনি বলছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার আমি হায়াতে জিন্দেগিতে তাকে আমি সংকীর্ণময় তার জীবনটা করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। কিয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে। এখন কি আমাদের দৃষ্টিশক্তি আছে না? আমরা দেখতেছি না, চোখ আছে, কিন্তু কিয়ামতের দিন হবে কি? অন্ধ। কারণটা কি? কোরআন ধরে নাই, কোরআন পড়ে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই। আল্লাহর এই স্মরণ থেকে তারা নিজেদেরকে বিরত রেখেছিল, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত আছিল।
এজন্য আল্লাহ পাক তিনি বলছেন, যখন কিয়ামতের দিন কোরআন না মানার কারণে এই চক্ষুষ্মান ব্যক্তিগুলি যখন অন্ধ হয়ে কিয়ামতের দিন উঠবে, তখন এই লোকগুলি বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক তিনি বলছেন, ওই লোকগুলি বলবে, ক্বালা রাব্বি, আয় আমার রব, আয় আমার আল্লাহ, লিমা হাশারতানি আ'মা, কেন আজকে আপনি আমাদেরকে অন্ধ করে উঠালেন? আমরা অন্ধ কেন? অথচ কুনতু বাসীরা, দুনিয়াতে আমরা চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমাদের চক্ষু ছিল, আমরা দেখেছি কোরআন, আমরা দেখেছি তোমার নিয়ামত, আমরা দেখেছি আকাশ, আমরা দেখেছি জমিন, আমরা দেখেছি পাহাড় পর্বত গাছপালা পশু পাখি, কত কি দেখেছি। আমরা নিজেরা শিক্ষা অর্জন করেছি, আমরা ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, ডক্টরেট ডিগ্রি লাভ করেছি, প্রকৌশলী হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, বুদ্ধিজীবী হয়েছি, কত কি হয়েছি। আমাদের তো ওই সময় চক্ষু ছিল, কিন্তু আজকে কেন অন্ধ হয়ে আপনি উঠালেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতিনা ফানাসিতাহা। আল্লাহ পাক তিনি বলছেন, এর কারণটা হলো তুমি দুনিয়াতে আমার স্মরণ থেকে গাফিল ছিলে, আমাকে স্মরণ করো নাই। তোমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আমি কোরআন দিয়েছিলাম, এই কোরআনকে তোমরা মানো নাই। কোরআন থেকে যেরকম মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমাকে স্মরণ করো নাই। সুতরাং ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। তোমরা যেরকম আমাকে ভুলে গেছো, আমিও তোমাদেরকে ভুলে গেলাম। কিয়ামতের দিন যদি বান্দাকে আল্লাহ ভুলে যায়, বাঁচার উপায় আছে? কোনো উপায় নাই। তাহলে আল্লাহ যাতে বান্দাকে না ভোলেন, তাহলে কি করতে হবে? আমল করতে হবে কোরআন অনুযায়ী, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, সমাজনীতিতে, তারপরে শিক্ষানীতিতে, এরপরে ফয়সালার ব্যাপারে, সর্বক্ষেত্রে কোর্ট কাছারি আদালতে কোরআনের বিধানেই মেনে নিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে আমাকে আর ভুলবেন না। বুঝতে পারছেন? আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সুতরাং কোরআন অবতীর্ণ হয়েছে বিশ্ববাসীর জন্য শান্তি, বিশ্ববাসীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য। আজকে কোরআন ছেড়ে দিয়েছি, আজ অশান্তির দাবানলে ভুগতেছে বিশ্বের মধ্যে অশান্তি। আর সব চাইতে বেশি নির্যাতিত নিপীড়িত এই মুসলিম সমাজ, শুধুমাত্র কোরআনকে আর রাসূলের আদর্শকে ছেড়ে দেওয়ার জন্যই। আজকে লক্ষ্য করেন, আমরা প্রতিবাদ জানাই ইসরায়েলের সেই আপনার কি বলে পতাকাকে পা দিয়ে মাড়াই করে আমরা প্রতিবাদ জানাচ্ছি, কি লাভ হবে? তার পণ্যদ্রব্যগুলি বর্জন করে আমরা প্রতিবাদ জানাচ্ছি, লাভ হবে কি? এদিকে কোনোদিন লাভ হবে? তাদের সাথে লড়তে হবে, এই রক্ত দিয়ে লড়তে হবে তাদের সাথে, যাতে তারা দমে যায়। ওই ধরনের পণ্যদ্রব্য আর ওই ফ্ল্যাগ অর্থাৎ ওই পতাকা মাড়াই করে ওদের কোনো সম্মানের হানি হয় না। আপনি পণ্যদ্রব্য এখানে ত্যাগ করতেছেন, আর একখান থেকে সে লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে। সুতরাং ঐক্যবদ্ধ হন, কোরআনের ছায়াতলে আসুন, সমস্ত ভেদাভেদ সব বন্ধ করে মুসলিম এক হয়ে থাকুন, যাতে করে কাফের বেঈমান মুসলিমদের উপরে চোখ তুলে তাকাতে না পারে। রাসূলের একটা হাদিস মনে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছিলেন যে এক সময় আমার উম্মতদেরকে ময়লার ডাস্টবিনের মতো ফেলা হবে। কীরকম? হাদিসের ভাষ্যটি এইরকম যে তারা খাবার নিয়ে বসেছে, এই খাবারের মধ্যে যে উচ্ছিষ্ট ময়লাগুলি আছে সেগুলিকে যেরকম ফেলে দেয়, আমার এই উম্মতকে যেন সেই রকম ফেলে দিবে। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে? তখন তো মুসলমানের সংখ্যা বেশি থাকবে, তারপরে ওই অবস্থা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কারণ হলো দুইটা। কারণ কয়টা? দুইটা। একটা হলো দুনিয়াদারির মহাব্বত, আর একটি হলো মৃত্যুকে ভয় করা। মৃত্যুকে ভয় করা আর দুনিয়াদারির মহাব্বত, এই দুইটি কারণে তারা নির্যাতিত নিপীড়িত হবে।
আজকে তাই হয়েছে, আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, দুনিয়ার মহব্বত, লক্ষ কোটি কোটি টাকা আছে, সম্পদ আছে, এই সম্পদগুলি যদি আমি ভক্ষণ করতে না পারি তাহলে এটা কি লাভ হলো অর্জন করে? দূরও ওইদিকে যাওয়ার, জান দেওয়ার কোনো দরকার নাই, মাল দেওয়ার দরকার নাই। এই যে দুনিয়ার মহব্বত আর মৃত্যুকে ভয়, আহারে এই অল্প সময়ের মধ্যেই আমি দুনিয়ার মজাই চাকলাম না, আমার জানটা বিলিয়ে দিলাম, মরলাম, এটা হলো এই মরণকে ভয় করা। এই দুইটি কারণেই মানুষ, মুসলিমরা কি হচ্ছে? নিপীড়িত, নির্যাতিত হচ্ছে। আর তারা যেন বিধর্মীদের কাছে উচ্ছিষ্ট ময়লার মতো ডাস্টবিনে তারা নিক্ষিপ্ত করতেছে আমাদেরকে। কি ব্যাপারটি তাই হচ্ছে না? লক্ষ্য করুন কি অবস্থা আমাদের। কোরআন এসেছে শান্তির জন্য, এজন্য আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানুষ সকল, তোমাদের প্রভুর পক্ষ থেকে একটা নিদর্শন, একটা দলিল, একটা প্রমাণ এসেছে। দলিল কোরআন হলো কি? দলিল, বুরহান। আপনার একটা সম্পদ আছে, জমি আছে, এই জমিটির যদি দলিল না থাকে, আপনি হাজারো বার যদি মামলা করেন, মোকদ্দমা করেন, আপনি জিতবেন? তাহলে ওই জমি আপনার দখলে থাকবে না। তো কোরআনটা হলো মুসলমানদের জন্য কি? দলিল, প্রমাণ। আমরা যে মুসলিম তার প্রমাণ কি? এই কোরআন হলো দলিল। আল্লাহ পাক তিনি বলছেন, এই দলিল, এই প্রমাণ তোমার প্রভুর পক্ষ থেকে এসেছে। সুতরাং ওয়া আনজালা ইলাইকুম নূরাম মুবিনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি আলো এবং স্পষ্ট প্রমাণ তোমাদের কাছে আমি পাঠিয়েছি। এইটাকে তোমরা শক্তভাবে আঁকড়িয়ে ধরো, এই অনুযায়ী আমল করো, তাহলে তোমরা মুক্তি পাবে। একবার কোরআন তেলাওয়াত করলে শান্তি লাভ হয়। কোরআন তেলাওয়াত করলে কি লাভ হয়? শান্তি লাভ হয়। আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে, প্রশান্তি অবতীর্ণ হতে থাকে। একবার সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা সূরা বাকারা তেলাওয়াত করতেছিলেন, অথবা আরেকটা রিওয়ায়াতে এসেছে যে তিনি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। দুইটাই রিওয়ায়াতই সহিহ। সাইদ ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা বাকারা পড়তেছেন, আর তার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল। তিনি যেখানে কোরআন তেলাওয়াত করতেছিলেন তার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল। তিনি কোরআন তেলাওয়াত করতেছেন আর ঘোড়াটা লাফাইতেছিল, এরকম ফাল পাড়ে লাফ দিতে থাকে। তিনি ব্যাপারটি বুঝতে পারলেন না যে আরে ঘোড়া লাফাচ্ছে কেন, এরকম লাফ। আবার পড়া তিনি বন্ধ করলেন, ঘোড়ার লাফালাফিও বন্ধ হয়ে গেল। আবার পড়া শুরু করলেন, ঘোড়াটা আবার লাফালাফি শুরু করে দিল। আবার পড়া বন্ধ করলেন, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার পড়া শুরু করলেন, আবার ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল। তিনি পড়া বন্ধ করলেন, একেবারে ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। তিনি বিষয়টা বুঝতে না পেরে পড়া একেবারেই বন্ধ করে দিলেন। তার কারণ হলো ওই ঘোড়া যেখানে বাঁধা আছে তার পাশে আবার তার ছেলে ইহিয়া শুয়ে আছে। না জানি তার উপরে ঘোড়া লাফ দিয়ে তাকে মারাই করে ফেলে নাকি, এই জন্য তিনি একেবারে পড়া ক্ষান্ত করে দিলেন। পরের দিন রাতের বেলায় ঘটনা ঘটে গেল। ফজরের সালাতের সময় হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ফজরের সালাত আদায় হয়ে গেল। ফজরের সালাত আদায় করার পরে তখন তিনি রাতের ঘটনাটা বলতে লাগলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি কোরআন পড়তেছিলাম, এই কোরআন তেলাওয়াত করার সময় আমি লক্ষ্য করলাম যখন এই কোরআন তেলাওয়াত করি তখন এই ঘোড়াটা লাফ দিয়ে ওঠে, আবার তেলাওয়াত বন্ধ করি তখন ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। এইভাবে কয়েকবার আমি তেলাওয়াত শুরু করলাম, একই অবস্থা লাফালাফি করে, আবার একেবারে পড়া বন্ধ করে দিলাম। কারণ হলো আমার ছেলে ইহিয়া ওই ঘোড়া বাড়াইয়ের স্থানের পাশেই শুয়েছিল, এই ভয়ে আমি পড়া ক্ষান্ত করে দিলাম, না জানি আমার ছেলের উপর সে উঠে যায় নাকি। পরে বাইরে গিয়ে আমি লক্ষ্য করলাম, পড়া শেষ করে আমি বাইরে গিয়ে এসে লক্ষ্য করলাম সামিয়ানার মতো উপরে কি যেন দেখা যায়, তার মধ্যে বাতি
জল জল চমকাচ্ছে, জল জল করতেছে। আর আমি এই অবস্থা দেখলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও সাইদ ইবনে হুযাইর, তুমি পড়া বন্ধ করলে কেন? আফসোস তোমার জন্য, তুমি পড়া বন্ধ করলে কেন? তুমি যদি পড়তেই থাকতে, এই অবস্থায় যদি ভোর হয়ে যেত, তুমি তো জানো না ওই সামিয়ানার মতো যা দেখা যায় এটা কি ছিল, তুমি জানো না। তুমি যখন পড়তেছিলে তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপরে শান্তি প্রশান্তি অবতীর্ণ হচ্ছিল। আর তোমার পড়া, তোমার তেলাওয়াত শোনার জন্য আকাশ থেকে ফেরেশতারা নাজিল হতেছিল। তুমি যদি পড়তেই থাকতে ভোর পর্যন্ত, যদি তুমি পড়তেই থাকতে, ওই ফেরেশতারা ভোর পর্যন্তই থাকতো। সকাল হয়ে যেত, মানুষ থেকে তারা কখনো অদৃশ্য হতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন কি এনেছে আর আমরা কি করছি? কোরআন অবতীর্ণের মাস রমজান মাস, এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। আল্লাহর রহমত, সাকিনা, প্রশান্তি বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল ও মঞ্জুর করে নিন, সকলে বলি আমিন। এরপরে কোরআন থেকে মানুষেরা হেদায়েত লাভ করতে পারে না, অথচ জিন সম্প্রদায় তারা এই কোরআন থেকে হেদায়েত লাভ করেছে। সুবহানাল্লাহ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাখলা নামক, মদিনার এক প্রান্তের নাখলা নামক উপত্যকায় তিনি ফজরের সালাত আদায় করতেছেন। ফজরের সালাত আদায় করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। আর কিছু সংখ্যক জিন তারা দেখলো যে উপরে, এরা কিন্তু এক সময় কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে আপনার আকাশে যাওয়া আসা করত। আকাশের দরজাগুলি তখন খোলা ছিল। তখন এরা উপরে যাওয়া আসা করত। কোরআন যখন অবতীর্ণ শুরু হয়ে গেল, তখন তাদের জন্য আকাশের দরজা বন্ধ হয়ে গেল। এমনকি তারা উপরে যেতে না পারে, এই জন্য উল্কা পিণ্ড আল্লাহ পাক সেখানে সেট করে রেখেছেন, এরকম যে তারা যেন কোনো কথা ছো মেরে কোনো মানুষের কাছে এনে না দিতে পারে। এই জন্য উল্কা পিণ্ড তাদের জন্য সেখানে সেট করে রেখেছেন। এটা তারা লক্ষ্য করলো যে ব্যাপারটা কি, আমরা আগে অনায়াসে বিনা কষ্টে আমরা গেছি, আকাশ ভ্রমণ করেছি, উপরে গেছি, এখন আমরা যেতে পারি না, তার কারণটা কি? তখন এদের একটা দল এই কারণ খুঁজতে লাগলো। কারণ খুঁজতে খুঁজতে এক সময় তারা পেয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হচ্ছে বিধায় আমাদের আকাশে যাওয়া আসা বন্ধ হয়ে গেছে, আর জ্বলন্ত উল্কা পিণ্ডগুলি তাক করে আছে আমাদের দিকে। আল্লাহ পাক তিনি রব্বুল আলামিন তিনি এই ঘটনাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, নবী তুমি যখন নাখলা নামক প্রান্তে কোরআন তেলাওয়াত করতেছিলে ফজরের সালাতের সময়, তখন একদল ফেরেশতা খোঁজাখুঁজি করতে করতে এসে তারা তোমার পিছনে এসে থামিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাহ পাক আমার উপর ওহী নাজিল করে জানিয়ে দিলেন, নবী আপনি বলুন, আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন, একদল জিন তারা এসে তেলাওয়াত শুনলো। ফাকালু তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্যজনক কোরআন তেলাওয়াত শুনলাম। সুবহানাল্লাহ। জিনেরা কোরআন শুনে হেদায়েত লাভ করতে পারে, অথচ এ বিশ্বের মানুষ কোরআনের মাহফিল হলে মাহফিল বন্ধ করার চেষ্টা করে, ঠিক কিনা কর? কোরআনের বিরোধিতা করে। এরকম নাস্তিক মোরতাদ আছে না? কোরআনের শাসন চায় না, কোরআনের আইন চায় না, কোরআনের কানুন চায় না। মুসলিমদের মধ্যেই এমন আছে। আর অথচ কোরআন তেলাওয়াত শুনে জিনরা মুসলিম হয়ে যায়। তাদের অবস্থাটা কি হলো আল্লাহ পাক তিনি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন, জিনদের একটি দল তারা কোরআন তেলাওয়াত শুনলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনলো। তেলাওয়াতটা কে করতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপর
ওহী নাজিল হচ্ছে, তিনি এর তেলাওয়াত করছেন। এতবার ফালাম্মা হাদারু, যখন জিন সম্প্রদায়ের দলটি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে তারা সকলেই উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে তাদের মধ্যে তারা বলাবলি করল, ক্বালু আনসিতু, তোমরা সকলেই চুপ করো, কি বলে আমরা একটু শুনি। ফালাম্মা কদা, যখন তেলাওয়াত সম্পন্ন হয়ে গেল, কল ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, আল্লাহ পাক তিনি বলছেন জিন সম্প্রদায় যখন কোরআন তেলাওয়াত শুনলো, সমাপ্ত হয়ে গেল, তখন তারা সেখান থেকে তাদের কওমের কাছে চলে গেল। জিন সম্প্রদায়ের যে কওম আছে তাদের কাছে, তাদের স্বজাতিদের কাছে চলে গেল এবং গিয়ে বলতে লাগলো, ক্বালু ইয়া কওমুনা, তারা সেখানে গিয়ে বলল, হে আমাদের জাতি, হে আমাদের সম্প্রদায়ের লোকেরা, জিনেরা শোনো, ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা, আমরা তো আশ্চর্যজনক কোরআন শুনেছি, এমন একটা কিতাবের কথা শুনেছি যে কিতাবটি মূসার পরে অবতীর্ণ হয়েছে। তাহলে কোরআনের আগে তাওরাত, জাব্বুর, ইনজিল এগুলি ছিল কি না? কোন মূসা আলাইহিস সালামের উপরে ছিল কি? তাওরাত। তাহলে জিনেরা বলতেছে যে কোরআনটি, যে কিতাবটি অবতীর্ণ হয়েছে উনজিলা মিন বাদি মূসা, মূসার পরেই এটা অবতীর্ণ হয়েছে। তার মানে ওই জাতি মূসার সম্প্রদায়টাও পেয়েছে, ঠিক কি না? কোন কোরআন তা বলছে। তারা তাওরাতের সময়ও ছিল, মূসার সম্প্রদায়, মূসা আলাইহিস সালাম যে জামানায় ছিল সেই সময়েও এই জিন সম্প্রদায় ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তারা রাসূলের জামানাও পেয়েছে। তারা এই সম্প্রদায় পেয়ে বলতে লাগলো, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আমরা এমন একটা কিতাব শুনলাম, এই কিতাবটি পূর্ববর্তী কিতাবগুলির কথা বলে, পূর্ববর্তী কিতাবগুলির কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়াহদি ইলাল হাক্কি ইলা তরিকিল মুস্তাকিম, কোরআনটা ইয়াহদি ইলাল হক, সত্যের পথ দেখায়। সুবহানাল্লাহ, কোরআন কিসের পথ দেখায়? সত্যের পথ, হকের পথ। কোনটা সঠিক পথ এটাই কোরআন দেখায়, আর সহজ সরল পথের নির্দেশনা দেয়। এই কথা তারা বলল। জিন সম্প্রদায় এই কোরআন সম্পর্কে তাদের সম্প্রদায়ের কাছে গিয়া বলল। বলার পরে তখন তারা কি বলতে লাগলো? কওমের লোকেরা তখন বলতে লাগলো, ইয়া কওমুনা, হে আমার জাতি, আজিবু দাইয়াল্লাহ, তোমরা আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে তোমরা সাড়া দাও। ওয়া আমিনু বি, আমরা তো তার ডাকে সাড়া দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওহীদের দিকে আহ্বান করছে, ওই তাওহীদকে আমরা মেনে নিয়েছি, ঈমান এনেছি, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। তোমরাও আমাদের সাথে ঈমান আনো এবং তার ডাকে সাড়া দাও। সুতরাং এতে ফায়দাটা কি হবে? ফায়দা তো আমরা ঠিক বুঝি কিনা? কোন ফায়দাটা বুঝি। এই জন্যই কোরআন বলতেছে ঈমান আনলে পরে ফায়দাটা হবে। জিন সম্প্রদায় শুনে রাখো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম মিন আযাবিন আলীম, আর যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা মুক্তি পাবে। সুবহানাল্লাহ। যদি কোরআন মানো, ইহকালীন শান্তি আর পরকালীন শাস্তি থেকে মুক্তি লাভ করবে। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, এই জন্যই আমরা আজকে নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত অমুসলিমদের কাছে। কি করবে? এই জন্যই শিক্ষা লাভ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। এই তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলি আমিন। আমরা কোরআন শিক্ষা লাভ করা যে কত, এটা যে আল্লাহ পাক তাদের জন্য সহজ করে দেন শিক্ষা লাভ করাকে। কোরআন শিক্ষা লাভ করাকে কি করে দেন? সহজ করে দেন। আপনি মনে করছেন কঠিন? না, কঠিন নয়, এটা খুবই সহজ। আল্লাহ পাক তিনি বলছেন যে আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর,
আমি তোমাদের জন্য কোরআনকে স্মরণ করবার জন্য আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির,